হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো শরীরটা অসুস্থ থাকার কারণে তোমাদের জন্য ভিডিওটা নিয়ে আসতে এত লেট হয়ে গেল। তো আমি ওই যে এর আগের যে ভিডিওটায় কালার গ্রেডিংটা প্রো কালার গ্রেডিংটা শিখিয়েছিলাম, তো সেই প্রো কালার গ্রেডিংটার ফেস রিটাচিং প্রো ফেস রিটাচিংটাও আজকে তোমাদেরকে শিখিয়ে দিব, তাও আবার একদম ফ্রিতে। তো আমি কিন্তু এই ভিডিওর মাঝের দিকে বা যে কোনো এক সময় আমি এই যে ব্রাশের সেটিংটা দেখাই দিব ফুল। তো ব্রাশের সেটিংটা দেখতে হলে ভিডিওটা স্কিপ করলে ব্রাশের সেটিংটা দেখতে পারবা না। আমি এখন কাজ দেখাবো কিন্তু ব্রাশের সেটিংটা দেখাবো না। ব্রাশের সেটিংটা দেখতে হলে ভিডিওটা ফুল দেখতে হবে, কোনো রকম স্কিপ করা যাবে না। তো বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যাক। তো পুরো লেভেলের ফেস রিটাচিংয়ের জন্য আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, আমাদের ফেসের ভিতরে কোথায় কোন কালারগুলো রয়েছে সেগুলো আগে মার্ক করে নিতে হবে। তো আমি আমার কালারগুলো একটু মার্ক করে দেখা দিচ্ছি। এখানে কপালের 3টা দাগ রয়েছে, 3টা আলাদা আলাদা, আর নাক আর মুখের ভিতরে একটা। তো এগুলো আলাদা আলাদাভাবে মার্ক করে নিতে হবে বা নির্ধারণ করে নিতে হবে। তারপরে এইগুলোতে আস্তে আস্তে, আর এই যে ব্রাশের সাইজটা এই যে রিংটা যেন ফেসের বাইরে না চলে যায় সেইভাবে ফেসের সাইজটা রাখতে হবে, ঠিক আছে। তারপরে আস্তে আস্তে ঘষতে হবে। তো ঠিক আমি যেভাবে ঘষছি এইভাবে আস্তে আস্তে ঘষতে থাকতে হবে, তাহলে রিটাচিংটা হবে। তো এর আগে যারা দেখোনি যে কীভাবে পুরো কালার গ্রেডিং করতে হয়, তো আমি ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে রাখবো, তো ওইখান থেকে দেখে আসতে পারো। আর এর আগে কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছিলাম যে কীভাবে ফেসের টেক্সচার বানাতে হয়, কীভাবে A to Z একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছুর একটা ভিডিও দেওয়া রয়েছে। তো ওইটা চাইলে দেখে আসতে পারো, ওইটা আমি আমার ডিসক্রিপশন বক্সে ভিডিওটার লিঙ্ক দিয়ে রাখবো, ঠিক আছে। তাহলে তোমরা ফুল এটিজেটলি বুঝতে পারবে। আর যদি শুধু এইটা দেখো তাহলে তেমন বুঝতে পারবো না। আর যদি ওই ভিডিওটা দেখে আসো তাহলে কীভাবে টেক্সচার বানাতে হয়, কীভাবে A to Z মনে করো যে ফেসের টেক্সচার মিক্সার সব কিছু অ্যাড করতে হয়, সব কিছু ওই ভিডিওতে দেখাই দিয়ে আছে। আর এই ভিডিওর যে ব্রাশের যে সেটিংটা, এটা কিন্তু নিউ সেটিং। তো এই সেটিংটা যদি তোমাদের পেতে হয় তাহলে অবশ্যই কিন্তু ভিডিওর শেষ পর্যন্ত দেখা লাগবে, কারণ আমি ভিডিওর কোন পর্যায়ে আমি সেটিংটা দেখাবো এটা কিন্তু কেউ জানে না। তো আমি সময়ের ক্ষেত্রে একটু ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখতে থাকো। See the horizon, turn us to thousands, and we'll grow in number, fueled by them to see the horizon, turn us to thousands, and on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays, and ওকে। তো আমাদের কিন্তু এই এতক্ষণে ফেসের ফুল রিটাচিংটা সম্পূর্ণ রিটাচিংটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা দেখবো যে কীভাবে ফেসের ভিতরে লাইটটা কীভাবে অ্যাড করতে হয়। তো চলো দেখে আসি এইবার কীভাবে ফেসের ভিতরে লাইটটা অ্যাড করতে হয়। তো লাইটটা অ্যাড করার জন্য সর্বপ্রথম আমাদেরকে ফার্স্ট একটা লেয়ার নিয়ে নিতে হবে, নিউ লেয়ার। তো লেয়ার নেওয়া হয়ে গেলে ওপরে সর্বপ্রথম যে ব্রাশটা রয়েছে এই ব্রাশটা সিলেক্ট করতে হবে। তো আমি মার্ক করে দেখাই দিচ্ছি যে কোন ব্রাশটা। এই ব্রাশটা সিলেক্ট করা হয়ে গেলে অপাসিটি 100% থাকবে। আর এই যে সাইজটা আছে ফেস এরিয়া মতো হবে, যতটুকু করবা সেইটুকু এরিয়ার ভিতরে রাখতে হবে। তারপরে ওখানে একটা দাগ দিয়ে দিলেই হবে। তারপরে ওইটা সফট লাইট করে দিতে হবে। আর এই যে লাইটটা দিতে হয় কোন কোন জায়গায় এটা কিন্তু অনেকে বুঝতে পারো না। এটা দিতে হয় ফেসের যে উঁচু জায়গাগুলো আছে আর যেখানে একটু হাইলাইট আছে, তো হাইলাইটের ওপরে এই লাইটটা অ্যাড করতে হয়, ঠিক আছে। আর আমরা একটা কপালে একটা দিয়ে দিব, কপালে এটা একটা উঁচু জায়গা। তো রিংটা একটু বড় করে নিচ্ছি, সাইজটা বড় করে নেওয়ার পরে এখান থেকে সোজা একটা দাগ দিয়ে দিব। ওকে, তো আমাদের লাইট অ্যাড করা হয়ে গেছে। তারপরে এখানে এটাও সফট লাইট করে দিব। তো এখন লাইটটা অ্যাড করার পরে দেখতেই পাচ্ছ যে ছবিটার লুক আরও চেঞ্জ হয়ে গেছে, সম্পূর্ণ পিসি রিটাচিং মনে হচ্ছে। তো এখন ছবিটার বিফোর অ্যান্ড আফটার তোমরা দেখতেই পাচ্ছ, একেবারে পিসি রিটাচিংটাই হয়েছে। একেবারে বিফোর অ্যান্ড আফটারটা একটু দেখে নাও, বিফোর কেমন ছিল আর আফটার কেমন।
তো দেখতেই পাচ্ছ তোমরাই, আমার আর কিছু বলা লাগবে না আশা করি। তো চলো এখন দেখে আসি আমরা ব্রাশের সেটিংটা। তো ব্রাশটা আমরা যে ব্রাশটা স্মুথ করি ওই ব্রাশটাই থাকবে, আর সেটিংটা হলো 6 আর 10, আর সাইজটা তো রিটাচিং করার সময় কম বেশ করে নিতে হয়, তো তোমরা সেটা তো অবশ্যই জানো। আর এই সেটিংটা চাইলে স্ক্রিনশট মেরে নিতে পারো মনে না থাকলে। তো প্রতিনিয়ত এই ধরনের এডিটিং রিলেটেড ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে জানাতে ভুলবেন না।